আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের স্পেশাল নিবন্ধটির শিরোনাম আত্মঘাতী বাঙালি হিন্দু। নিবন্ধটি লিখেছেন লেখক সাংবাদিক আলমগীর নিশাদ। চলুন দর্শক জেনে নেওয়া যাক এই নিবন্ধটির বিস্তারিত। বাংলাদেশের মানুষের প্রতি পশ্চিমবঙ্গের ক্ষোভ, বিদ্বেষ ও গভীর মর্মজ্বালার উৎস বাঙালি হিন্দুর পরাজয়ী এবং প্রতিক্রিয়াশীল মনোবৃত্তি। ঔপনিবেশিক ভারতে অপেক্ষাকৃত অগ্রসর বাঙালি হিন্দু নিজেরা রাষ্ট্র গঠনের সমস্ত আশা হারিয়ে তাদেরই স্বজাতি বাঙালি মুসলমানের রাষ্ট্র গঠনের কৃতিত্বকে কোনোভাবেই মানতে পারে না। পাকিস্তান ভাঙার আঞ্চলিক রাজনীতির স্বার্থে 1971 সালে মুক্তিযুদ্ধে সহায়তা করলেও তারা চায়নি বাঙালি মুসলমান ভারতের আয়ত্তের বাইরে গিয়ে স্বাধীন সত্তায় স্থিতিশীল রাষ্ট্র গড়ে তুলুক। স্বাধীনতার পর দেশব্যাপী ভারতীয় বাহিনীর সিস্টেমেটিক নজিরবিহীন লুটপাট, কালোবাজারের মাধ্যমে সম্পদ পাচার এবং অসম দ্বিপক্ষীয় সম্পর্কের সুবিধা নিংড়ে নেয়ার প্রত্যক্ষ প্রভাবে ৭৪-এর দুর্ভিক্ষ বাংলাদেশকে অঙ্কুরে অকার্যকর রাষ্ট্রে পরিণত করে। ফলে 1975-এর 15ই আগস্ট অভ্যুত্থানের উৎখাত হন ভারতের অনুগত শেখ মুজিব সরকার। বাংলাদেশে গড়ে ওঠা তীব্র ভারত বিরোধী মনোভাবকে তারা অকৃতজ্ঞতা হিসেবে দেখে এবং লুণ্ঠনের লীলাভূমি হারিয়ে চূড়ান্তভাবে হতাশ এবং ক্ষুব্ধ হয়ে পড়ে। যদিও অচিরে অভ্যুত্থান ব্যর্থ পর্যবসিত হলে বাংলাদেশের উপর ভারতের নিয়ন্ত্রণ বলবৎ রয়ে যায়। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে পশ্চিম বাংলায় মিডিয়া হাইপ ও ম্যাস হিস্টেরিয়ার সৃষ্টি হওয়ার কারণও এটি। ভারতের তাবেদার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্যে তারা কলোনি হারানোর বেদনা অনুভব করছে। 1905 সালে ঢাকাকে রাজধানী করে আসামকে নিয়ে পূর্ববঙ্গ নতুন প্রদেশ হলে কলকাতার অধীন থেকে বেরিয়ে বাঙালি মুসলমান মধ্যবিত্ত বিকাশের যে সুযোগ তৈরি হয়, বঙ্গভঙ্গ তকমা দিয়ে তার বিরুদ্ধেও জমিদার হিন্দুরা খদ্দর পরে আমার সোনার বাংলা গেয়ে সাম্প্রদায়িকতা প্রতিরোধের জিগির তুলে এভাবেই রাস্তায় বিক্ষোভ করেছিল। অথচ 1947 সালে ভারত ও পাকিস্তানের বাইরে তৃতীয় রাষ্ট্র হিসেবে অবিভক্ত স্বাধীন বাংলা গঠনের উদ্যোগকে তারাই নস্যাৎ করেছে হিন্দু স্বার্থ রক্ষার ধোঁয়ায়। 1905 সালের জমিদার হিন্দুর স্বার্থ রক্ষায় পরিচালিত আন্দোলনকে তারা বাংলা ও বাঙালির জাতীয় স্বার্থ বলে বয়ান করেছিল। হিন্দুরা বিপদে আছে ধারণায় ভদ্রবিত্ত বাঙালি হিন্দুর নেতৃত্বে সেই স্বদেশী আন্দোলন ও বিপ্লবী গুপ্ত সমিতির উত্থানের নামই বাঙালি জাতীয়তাবাদ। পূর্ববঙ্গের কৃষকের স্বার্থের বিরুদ্ধে ও কলকাতার জমিদার স্বার্থ রক্ষার এই এন্তেজাম অবস্থান্তরে বাংলাদেশের জাতীয়তাবাদ ও জাতীয় সঙ্গীতে রূপান্তরিত হয়েছে। বাঙালি মুসলমান ও বাঙালি হিন্দুর এই বাইনারি স্বার্থ কাকতালীয় নয়। ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সামাজিক রাজনৈতিক বাস্তবতা দুই বাংলাকে শুধু ভিন্ন রূপে বিকশিত করেনি, পরস্পর যুযুধানও করেছে। বাঙালি হিন্দু মধ্যবিত্তের জন্মই হয়েছে বাঙালি মুসলমানের সম্পদ হরণের বিনিময়, অর্থাৎ একজনের বিলুপ্তি আরেকজনের উত্থান রূপে। যে চিরস্থায়ী বন্দোবস্ত বাঙালি মুসলমানের জমির মালিকানা কেড়ে নিয়ে সামাজিক বিপর্যয় ঘটায়, সেই রাজস্ব আদায়কারী এজেন্ট জমিদারি ব্যবস্থার মধ্যস্বত্বভোগী পরগাছা হিসেবে উদ্ভব হয়েছে বাঙালি হিন্দু মধ্যবিত্ত শ্রেণীর। পলাশী যুদ্ধের পরাজয়ের পর বাঙালি মুসলমান যখন ওয়ালিউল্লাহ, মজনু, শরীয়তুল্লাহ, তিতুমির, দুদুমিয়ার নেতৃত্বে অস্ত্র হাতে জমির অধিকার রক্ষার লড়াইয়ে উজ্জীবিত ও পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে জাতীয় ধারা গড়ে তোলার সচেষ্ট, সমান্তরালে বাঙালি হিন্দু তখন লুণ্ঠন সহচর হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন টিকিয়ে রাখতে মরিয়া এবং নবকৃষ্ণ, রামমোহন, ঈশ্বরচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথের নেতৃত্বে প্রাচ্যতত্ত্বের সিলসিলায় বঙ্গীয় রেনেসাঁ নির্মাণে গর্বিত হয়েছে। বাংলার ধারাবাহিক কৃষক যুদ্ধ সহ 1857 সালের সিপাহী বিপ্লব ওরফে প্রথম সর্বভারতীয় গণ অভ্যুত্থানে বাঙালি মুসলমান আলেম মুরব্বীরা সম্মুখ সারিতে অংশ নিলেও নবজাগরণের হিন্দু নায়কদের তখনও জাতীয় চেতনার উন্মেষ ঘটেনি। তারা ব্রিটিশ শাসনের প্রতি ভক্তি ও অনুগত্যের পরাকাষ্ঠা দেখিয়ে সমস্ত আন্দোলনের সবল বিরোধিতা করেছে। এই দাসবৃত্তি, পরজীবী ও প্রতিক্রিয়াশীল চরিত্র ভদ্রবিত্ত বাঙালি হিন্দুকে রাষ্ট্র গঠনের অধিকার বঞ্চিত এবং বাঙালি মুসলমানের স্বার্থবিরোধী ভূমিকায় হাজির করেছে। মুসলমান নিধন যজ্ঞে ভারত প্রাচ্যের ইসরায়েল হয়ে ওঠার পরও তাই হিন্দু ভদ্রলোকের চিত্ত নির্বিকার, তাদের মধ্যে কোনো অনুতাপ কিংবা জাতীয় আত্মসমালোচনা তৈরি হয় না। তারা একটুও লজ্জিত হয় না যে একটা কট্টর হিন্দুত্ববাদী দলকে ভোট দিয়ে মেয়াদের পর মেয়াদ মসনদে বসিয়ে মসজিদ ভেঙে সাম্প্রদায়িক
গণহত্যা চালিয়ে নাগরিকত্ব কেড়ে নিয়ে মুসলমান সম্রাটের কবর উচ্ছেদের ডাক দিয়ে ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করে ফ্রিজে গরুর মাংস রাখার সন্দেহভাজনকে পিটিয়ে হত্যা করে তদুপরি প্রতিবেশী দেশগুলোর কল্পিত জঙ্গি ও মৌলবাদের জুজু খুঁজে বেড়ায়। ভারতীয় এই ইসলামোফোবিয়া বঙ্গীয় রেনেসা নামের 19 শতকীয় হিন্দু জাগরণেরই ফজিলত। বাংলাদেশকে সিকিম হায়দরাবাদের মতো দখল কিংবা নেপাল ভুটানের মতো নিয়ন্ত্রণাধীন করতে না পারার আক্ষেপ, অন্যদিকে ভারতীয় ইউনিয়নে যোগ দিয়ে আত্মপরিচয় বিলোপের পরিণতি বরণের পরাজয় থেকে তারা বাঙালি মুসলমানের রাষ্ট্রের প্রতি অবসেশনে নিমজ্জিত। সারাক্ষণ পেছনে লেগে থাকে, তুচ্ছ ও নিচা করে দেখাতে চায়। একটা দীর্ঘ উপনিবেশায়নের মধ্যে দিয়ে যাওয়া ভদ্রবিত্ত বাঙালি হিন্দু সাংস্কৃতিক বিচ্ছিন্নতাজনিত মনোবিকার। 5 আগস্ট ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে অনেক চেষ্টা করেও সুধীমহল ও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশে হিন্দু নির্যাতনের বানোয়াট গল্প প্রতিষ্ঠা এবং কল্পিত ইসলামী মৌলবাদের উত্থান প্রমাণ করতে না পেরে তাদের এই আফসোস ও সাইকোপ্যাথি বহুগুণ বেড়ে গেছে। বাঙালি মুসলমান সম্পর্কে পশ্চিম বাংলার মিডিয়ার ভূমিকা নিয়ে শেরে বাংলা একে ফজলুল হকের একটা গল্প আছে 47-এর আজাদির প্রাক্কালে। আনন্দবাজার পত্রিকার সুযোগ পেলেই ফজলুল হকের বিরুদ্ধে কাঠি রিপোর্ট করত। একজন শুভাকাঙ্ক্ষী বিষয়টি তুলে ফজলুল হকের কাছে খেদ প্রকাশ করেন। প্রত্যুত্তরে ফজলুল হক বলেন, আনন্দবাজার পত্রিকা যখন আমার বিরুদ্ধে প্রতিবেদন করে বুঝবে আমি সঠিক পথেই আছি, আর তারা যদি কখনো আমার পক্ষে লেখে বুঝে নেবে নিশ্চয়ই আমি বাংলার স্বার্থ পরিপন্থী কোনো কাজ করছি। 24-এর গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া তারস্বরে প্রোপাগান্ডাকে 125 বছর আগেই চিহ্নিত করেছেন বাংলার গুরুত্বপূর্ণ এই রাজনৈতিক নেতা। জুলাই অভ্যুত্থানে বাঙালি মুসলমানের আত্মপরিচয় নির্মাণ ও রাষ্ট্র সাধনার সংগ্রামের বিশিষ্ট পর্যায়। এই আন্দোলনের চৈতন্যে বাঙালি মুসলমানের রাজনৈতিক সংস্কৃতির মূলধারার মৌলিক উপাদান হিসেবে ইসলামী রূপকের উপস্থিতি এবং জমিদার উচ্ছেদের ঐতিহাসিক অর্জন হিসেবে পাকিস্তান আন্দোলনের স্বীকৃতি জমিদার হিন্দুর নির্মিত ইতিহাস বয়ানের প্রাণভোমরার টুটি চিপে ধরেছে। 1947 সালে পাকিস্তান কায়েমের মধ্যে দিয়ে বাঙালি মুসলমান জমিদার হিন্দুর সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক আধিপত্য থেকে মুক্তি লাভ করে। কিন্তু ভারত কেন্দ্রিক পার্টিশন অধ্যয়নে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের ইতিহাস শুরু হয় 1952 সাল থেকে। কলকাতার প্রভাব বলয়ের বিপরীতে বাঙালি মুসলমানের আত্মপ্রতিষ্ঠার রূপকল্প 47-এর দেশ সৃষ্টির আনন্দকে চেপে রেখে দেখানো হয় জমিদারি হারানো হিন্দুর বয়ানে দেশ ভাগের আহাজারি হিসেবে। জুলাই অভ্যুত্থানের বড় কৃতিত্ব এটি ঔপনিবেশিকতা ও হিন্দুত্ববাদের মিলনজাত বঙ্গীয় রেনেসার ন্যারেটিভ তথা ভারতীয় হেজিমনির বিরুদ্ধে বাংলাদেশের লড়াইকে রাজনৈতিক পরিসরে হাজির ও প্রস্ফুটিত করেছে। এই লড়াইয়ের পরিধি আরও বিস্তৃত। 9/11-এর অভিঘাতে পশ্চিমা জ্ঞানতত্ত্ব মোকাবেলার লড়াই বাংলাদেশের সমাজে যে ভাব আন্দোলনের জন্ম দিয়েছে তারই এক পশলা রোধ জুলাই বিপ্লব। এখানে বাঙালি মুসলমানের রাষ্ট্র বাসনার রুহানিয়তের কাছে সেকুলারিজমের পরাজয় ঘটেছে। শাপলা জমায়েতের কাছে পতন হয়েছে শাহবাগ দুর্গের। ঢাকা গড়নের কাছে প্রত্যাখ্যাত হয়েছে কলকাতার প্রকল্প। দর্শক, আমাদের স্পেশাল নিবন্ধের আয়োজন ছিল এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।